তো শোনো না, লোহালিয়া গ্রামে মেলা বসছে, আমার একটু মেলায় নিয়ে যাও না। মেলা যাবা? ঠিক আছে, নিয়ে যাবো নি। ময়না কই? ময়নার কার কাছে রেখেছো? ওই সুমির মার কাছে রাখাইছ। এই এটা কেটে রে? ওস্তাদ মিলিনের বউ। খোঁজ কি মিলিয়নের বউ এত সুন্দর মনে হইতেছে পরি নেমেছে আমার ভাটায়। শোন, খোঁজ খবর লাগা, কই যায়, কি পছন্দ করে। ঠিক আছে ভাই, ভাবি কেমন আছো? জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? মিলন কই? ও হ্যাঁ, তো মাত্রই কামে গেল। আর কেউ আছে বাড়িতে? কে, আপনি কি মিলন রে খুঁজতেছেন? মিলনের কারণে গ্রামে তো থাম যাইতেছে না। মিলন তো সবসময় ইট বাটায় কাম করে, তো হঠাৎ হঠাৎ কই দিন হারায় যায়। ওরা হঠাৎ করে আমি একদিন দেখি কি বট গাছের নিচে পাখি আর মিলন মিলা বুড়ু বুড়ু করে। আবার কালকা দেখতেছি কি ইট বাটা আছে না, ইট বাটার ওই সাইডে একটা টিনের ঘর আছে ভাঙা আর কি, ওখান থেকে দুই মিলা বাড়িস ভিত্তি কি করছে তার জানি না। আমি তো এই ব্যাপারে কিছু জানি না। আমগো গ্রাম জানে, আশেপাশে আরো 4-5 গ্রামের সবাই জানে মিলন আর পাখির ঘটনা, তুমি জানো না? কি ব্যাপার? তুমি এই সময় ভাটায়? আজকে তো খাওয়া নাওয়ার কথা ছিল না। কেন, আমি ইটের ভাটায় আনতে খুব সমস্যা হয়ে গেছে নাকি অন্য কারো খাওয়ার নিয়ে আসার কথা ছিল? মানে মানে তোমার বুঝন লাগবো না, ধরো হ্যালো। আজকে খাওয়া দিব না? হাতে কাদা লেগে রয়েছে আর মাইয়ারে বাড়িতে একা খাইছি। কিন্তু তুমি মুখটা এরকম করে রাখছো কেন? এত সুন্দর মায়াবী চেহারা এমন করে রাখলে ভালো লাগে? স্যারা যদি দেখতে না মন চায় তাহলে দেখো না। মিলন তোমার জামাই, ওর কিছু বিষয় তোমার আসলে জানানো দরকার। এক কাম করো, তোমার মোবাইল নাম্বারটা দাও আমারে, আমি নাম্বারটা তুলে রাখলে তোমার জানাইতে পারবো। আমার মোবাইল নাই, আমি মোবাইল চালাই না। একটা যুবতী মেয়ে এরকম রূপবান, তোমার মোবাইল থাকবো না কেন? কাশেম, জয়নালের দোকান থেকে আজকে বিকালের মধ্যে একটা টাচ মোবাইল নিয়ে ওর বাসায় পৌঁছে দিয়াবি। না না, আমার মোবাইল লাগতো না। তুমি কইলে হইব? আমি মুরব্বী মানুষ, আমার একটা দায়িত্ব আছে না? বাহ, মারাত্মক সুন্দর। মা তুমি ভিতরে যাও, ঘরে যাও। হ্যাঁ এই যে আপনার গিফট। আচ্ছা আচ্ছা হইছে, আপনি জান এখন। হ্যালো, কেমন আছো? জি জি ভালো। মোবাইল পাইছা? পাইছি। আমারে খালি জানাইবা তোমার কি কি লাগবে, ব্যাস। কি ব্যাপার? স্বর্ণের গয়না পাইলা কই তুমি? স্বর্ণের না তো, ইমিটেশনের, ব্যানার দিয়ে কিনছি। এটা কিনছো? টাকা পাইছো কই? টাকা আসিল, জমাইন না আসিল, ওটা দিয়ে কিনছি। আমাকে আবার কবে দেখবি? হইব না দেখা, আপনি হুট করে এমনি আমার লগে দেখা করতে আইন। তুমি আমার মায়া ভালাই দিছো। আপনার খালি আজে বাজে কথা। আচ্ছা, মা তোমার লাগে খাবার নিয়ে আয় নাকে? সেটা জানা তুই কি করবি? মহাজনের মায়ের ব্যাপারটা গ্রামের লোকজন কানাঘুষা করতেছে। খবরদার! আমার বউরে নিয়ে একদম বাজে কথা কবি না, জানবে না আমার একদম। আমার এই চোরের মতো তোমার লগে দেখা করতে একদম মন চায় না। তুমি মিলন ফিলন ছাড়ো তো, আমি তোমার বিয়া করো। আপনি যে কি সাইপাস কথা কন না। মায়া, তুমি মায়া, খুলতাছি। কি করতেছিল? ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিল এই সন্ধ্যার সময়? ময়না কই? ও তো সুমিগো বাড়িতে। আচ্ছা যাও তাহলে, ময়না নিয়ে আসো। আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি বউ। কেউ জানুক আর না জানুক, তুমি খুব ভালো করে জানো আমার পৃথিবীতে ময়না আর তুমি ছাড়া আর কেউ নাই। আমি জানি তুমি এমন কিছু করবা না যাতে আমার সাজানো পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। আমি বিশ্বাস করি তুমি এমন কিছুই করবা না, কারণ আমি তোমার অনেক ভালোবাসি বউ। মিলন না, তুই এনে এলো, এই টাকা কটা রাখ। ভালো হইছে, টাকার আমার খুব দরকার। এই টাকার লিগে মায়া আমার ছাইরা গেছে গা। এই ভাটার মধ্যে আজকে টাকা উড়ামু। কি কস তুই? এতগুলান টাকা উড়াই দিবি? অমহাজন, এই ভাটার মধ্যে এতদিন মাটি পুরাইছি, মানুষ পুরাই নাই কোনোদিন, আজকে মানুষ পুরামু। তুই কি কস? মানুষ পুরবি মানে? অমহাজন, এই টাকায় আমারে পুরাইছি। প্রথমে টাকা পুরামু, তারপরে টাকার মানুষটারে পুরামু। ওই মিলন, মানুষ পুরবি মানে? কাশেম, কাশেম রে! কাশেম আর আইব না রে মহাজন, কাশেম রে আমি আগেই পুরাইছি। মিলন, মহিনাটা তো কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। ময়নার মুখ আর কোনোদিন দেখবা না মায়া। ময়না, আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। সব কথা কইও না, ওই মহাজনের লাগে আমি আর জীবনে কথা কমু না। মহাজনের লগে তুমি চাইলেও আর কথা কইতে পারবে না। মহাজন রে আর ওর সাবেদ রে অনেক আগে আমি পুরাই দিছি। আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মানুষ ভুল করলে তার শাস্তি পায়। মহাজন ভুল করছে, তার শাস্তি পাইছে। কিন্তু তুমি ভয় পেও না, আমি তোমার মারুম না। তোমার শাস্তি যে কয়টা দিন পাইসা থাকবা, ময়না আর আমার মুখ কোনোদিন দেখবা না তুমি। তোমার দোহাই লাগে, এত কঠিন হইও না তুমি। আমি তো কঠিন আসছিলাম না মায়া, আমি তো আদর রাখছিলাম, ভালোবাসায় রাখছিলাম।
নিজের থেকে তোরে বেশি ভালোবাসছি। আমাকে সংসারে টাকা পয়সার অভাব ছিল, ভালোবাসার তো কোনো কমতি আসছিল না। কেন গেছিলি মহাজনের কাছে? আমার কথা, আমাকে মায়াটার কথা একবার চিন্তা করলি না তুই? লোভে পড়ে গেছিলাম, লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমার তুমি মাফ করে দাও, অনেক বড় ভুল করছি। কিছু কিছু ভুলের প্রায়শ্চিত্ত সারা জীবন বয়ে বেড়াইতে হয় মায়া। মিলন